আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন, মুসলিম উম্মার শ্রেষ্ঠ দিন। সবাই এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়তে যাও এবং আমরা এক বন্ধু আরেক বন্ধুর জন্য দোয়া করব। এমন একটি কথা শুনেছি যে জেনুব রহমান আজহারি বলেছিলেন যে যদি কোনো ভাই তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা পাঠিয়ে দেন যে তার ভাইয়ের জন্য সে দোয়া করছে, আগে তার দোয়া, তার মনে কি চলতেছে সেটা তুমি কবুল করে নাও। তাই আপনি আপনার বন্ধুর জন্য তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা আপনার দোয়াই কবুল করে নেবেন। তো আপনি আজকে আপনার মোনাজাতে থাকবো তো আপনার বন্ধু বান্ধব? আমি অবশ্যই আমার মোনাজাতে আমি আমার জীবনের সাথে কাটানো প্রত্যেকটা বন্ধু এবং প্রত্যেকটা ভাইদের, চাচার বয়সী, আমার বয়সী, মামাদের এবং চাচাদের এবং দাদা দাদিদের সকলের জন্য আজ আমি দোয়া করবো মন খুলে। আপনার মোনাজাতে কি আমি থাকতে পারবো? আশা করি আপনি আপনার মোনাজাতে আমাকে রাখবেন। মহান আল্লাহ কার দোয়া কখন কবুল করেন সেটা তো আর জানা যায় না। যে হতে পারে যে আপনার দোয়া উসিলায় আমি কোনো একটা ভালো কাজ করতে পারি, আপনার দোয়া উসিলায় কোনো একটা ভালো কিছু আমার জীবনে ঘটতে পারে। তাই আপনার কাছে আগত অনুরোধ, যদি আমার কোনো ভুল ত্রুটি হতেই পারে, আপনার সাথে চলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হতেই পারে, আপনার সাথে মুখ ঘোমরা হতেই পারে, তাই সকল কিছু ভুলে গিয়ে ক্ষমা করে সকলের জন্য আজকে দোয়া করবেন। বিশেষ করে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন। আপনার মা বাবা, দেখেন একটা গল্প বলি, কালকেই একজন কাছে শুনছি, সে একটা পেঁপে গাছ, মানে পেঁপে খেয়ে একটা বীজ রোপণ করছে। বীজ থেকে ছোট এতটুকু একটা গাছ হয়েছে। গাছটাকে নিয়ে অন্য জায়গায় উঠিয়ে সুন্দর করে পরিচর্যা করে রয়েছে 3-4 মাসের মাথায়, এখন দেখা যাচ্ছে 3 মাস হয়েছে মনে হয়, এখন দেখা যাচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফল। কি জন্য হয়েছে? যেমন আপনার বাবা মা আপনাকে সুন্দর করে পরিপাটি করে একেবারে ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করতে করতে যখন আপনার 10 বছর, 15 বছর, মন করে এখন আপনার 20 বছর, এখন আপনি 25 বছরের স্বাবলম্বী হয়েছেন, এখন আপনি কাজ করেন। তার মানে কি আপনার মূল উদ্দেশ্যটা কোথায় ছিল? আপনার মূল দিয়েছে। তাই বলে কি আপনার বাবা মা আপনাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করে এত বড় করছে কি জন্য? আপনার কাছ থেকে কিছু আশা করে, তাই তো? তাই আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন মন খুলে। কারণ যার বাবা মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন, আর যারা যাদের বাবা মা এখনো বেঁচে নেই তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া হইলো। তারা তাদের বাবা মার জন্য দোয়া করবেন, বেশি বেশি দান সদকা করবেন, আজকে শুক্রবার দরুদ পাঠ করবেন। মহান আল্লাহ কোন উসিলায় কাকে ক্ষমা করবেন সেটা মহান আল্লাহ তাআলাই জানে। তাই আমি আপনাদেরকে এই ভিডিও বার্তা দিলাম, মনটা খুব খারাপ, কেন জানি না। তাই সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সবাইকে সবার মা বাবার প্রতি ভালো কাজ করার তৌফিক দান করে। তারা যেভাবে আপনাকে লালন পালন করছেন, আপনি যেন তাদেরকে ঠিক সেইভাবে লালনিত করতে পারেন। মহান আল্লাহর কাছে আমি এই দোয়াই করি। তো আর বেশি কিছু কথা না বলি, আজ শুক্রবার, সবাই পরিপাটি হয়ে সুন্নাহ মোতাবেক যে যত দ্রুত মসজিদে যাবেন তত বেশি সওয়াবের অধিকারী হবেন। তাই সকলে নামাজের জন্য চলে যান। আপনার পাশে যে ভাই আছে তাকেও নামাজের জন্য ডাকেন, আপনার বন্ধু আছে তাকে নামাজের জন্য ডাকেন, আপনার বাবা আছে তাকে ঘরে রেখে যাবেন কীভাবে? আপনি বলেন আসো বাবা। অনেকেও বাবা দেখি কাজ করে শুক্রবার, আমি গত শুক্রবার দেখছি নামাজ যাইতেছি, দেখি হঠাৎ মুরব্বি কাজ করতেছে, এখন নামাজের কোনো খবর নেই। তা আপনি আপনার বাবাকেও বলেন আসো বাবা আমরা নামাজ পড়তে একসাথে, বা আসো ভাই, তোমার ভাইকে বলো আসো ভাই আমরা একসাথে নামাজ পড়তে যাই। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন। আল্লাহ আমাদের কত সুযোগ দিয়েছেন, কত সুবিধা দিয়েছেন। এই আমাদের হজ করার পরিপাটিতে এত সুন্দর এই শুক্রবার নামাজে আমাদের হজ একটা কবুল হওয়া, হজের সওয়াব পাওয়া যাবে একদম গরিবের জন্য এই নামাজ। তাই সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।